মিল্টন, তুমি আর আমি তো এক জায়গায় ভাড়া ছিলাম। তুমি তখন গার্মেন্টসে চাকরি করছো, তোমার ঘর ভাড়া জুটে নাই। তাহলে এত কোটি টাকার মালিক সে কিভাবে হলো? মানুষের এ- সাথে প্রতারণা করে? এটাই তো। না, আপনি কি মনে করতেছেন এত? এখন আমিও তো এটাই করতেছি নীলদন। তুমি তো এখন বড় লোক হইছ। আমি এই না, জানি আপনার সামনেই তো সে, কিভাবে হলোই বড় লোক? ওই যে ওই যে ওই যে মানুষের সেবা করে এগুলো বলি টাকা পয়সা মানুষের দেয়। আমি অত বাবা জানি না তো। আপনার ওনায় একই বাসায় ছিলেন, হুম। সেই সময় ওনায় কিভাবে আসলো, কিরকম ও আসলো? আসিল গার্মেন্টসে চাকরি করে রাখাছি। আচ্ছা, হুম। তার ব্যবহার কেমন দেখছেন আপনি ওই সময়? ব্যবহার হেসুম তো ভালোই আসছিল, গার্মেন্টসে চাকরি করছে হেসুম ভালাই। ধরুন হেসুম আঙ্গুর পোলাপানের মতনই তো দেখছি আর কি। আচ্ছা, তিনি বৃদ্ধদের সেবা করে, আপনি একজন বৃদ্ধ মানুষ, হুম। কিন্তু আপনাকে সে দেখছে যে আপনাকে কিলঘুষি মারতেছে, সে ওখানে উপরে বসে দেখতেছিল। হ। তো বিষয়টা দুই রকম হয়ে গেল না? এই তো যে আমি একটা আমারে তো ও চিনে, আমি ওরও চিনি। আমার এই অবস্থা করলো, কারণ আমার তো টাকা নাই, ওর তো অনেক টাকা পয়সা হয়েছে। আচ্ছা, এখন আপনি কি চানটা কিছু বলেন তো? আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। কার বিচার চান? আমার বিচার। নাম কি? কার বিচার চান? মানে কাদের বিরুদ্ধে বিচার চান? হ্যাঁ, নির্জনের বিরুদ্ধে। কি বিচার চান? আমার মায়ের বিচার চাই। আপনাকে মারছে? হ্যাঁ, আমারে মারছে, আমার ছেলেরে মারছে। তো এই যে আপনাকে আপনার গায়ে হাত দিছে, আপনি মুরব্বী মানুষ, হ্যাঁ, তো এলাকার মানুষ আপনি ওনাকে কিছু বলে নাই? বলছি, এলাকার সবাই জানে আমার মারছে। আচ্ছা, এই মুরব্বীরা আছে না, এগুলো তো জানে। এরপর কি হয়েছে? এরপরে আর কি করবো বাবা, আমার তো টাকা পয়সা নাই, তার বাদ দিতে এড়িয়ে আলোচনা হইতেছে। মানে এখন কি আপনি মনে করতেছেন যে আপনার যে মারলো ওনার বিচার আল্লাহ করতেছে, এটা কি আপনি মনে করতেছেন? হ্যাঁ, মানে কি মনে করতেছেন? আমি দেখছি আমি আল্লাহ কাছে বিচার দিচ্ছি, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, নির্জনের টাকা পয়সা আছে। এটাই কয়ে বাবা আমি করছি আল্লাহ। এখন তো তাকে গ্রেফতার করা হলো, এখন এটা কি আল্লাহর বিচার? ধরুন এখন আল্লাহর বিচারে আল্লাহ এদিকে বাই করছে তো। এই তো কত দিন ধরে ই করতেছে, মনে করুন পাপ করতে করতে না সহ্য করার ভাই এত বাইরে যাই গো। আমরা তো এটি জানি। আমি নির্জন ওই দশায় ভাড়া ছিলাম, যখন আমারে ডাকছে, ওই ডাকলে পরে আমি নীলজনের এই জায়গায় ওই সম্মানন নিয়ে করতেছি। নীলজন, তুমি আর আমি তো এক জায়গায় ভাড়া ছিলাম। তুমি তখন গার্মেন্টসে চাকরি করছো, তোমার ঘর ভাড়া জুটে নাই। আমি এমন করে নীলজনের কইছি, আমি একটুই জানি ওর দিন চলে নাই তো। তখন মনে করুন গার্মেন্টসের বেতন হলো 900 টাকা বেতন। তখন আমার ছেলে ছুটো 8 ওই মাথায় ভাড়া ছিল। আরেকটি প্রশ্ন, আপনি কি মনে করেন যে যারাই হচ্ছে তাদের এই আশ্রমের ভিতরে যায়, মানে অপরিচিত মানুষ বা তাদের কর্মকাণ্ড দেখতে যায়, তাদের উপরেই তারা চড়াও হয় বা মারধর করে? হুম। মাসালারে মারছে, তার মানে কি এরকম যে ইস্কালারে মারছে, ইস্কালারও মারছে। তার মানে কি এরকম যে তারা যে কিডনি বিক্রি করে বা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, এটা যদি অন্যরা না জানতে পারে, এই জন্যই হচ্ছে যারা ভিতরে যায় তাদেরকে মারে, এরকম কিছু? আমি সেটা বাবা জানি না তো। আমার যারা কৈতন নিয়ে বাচ্চা, আমি হেরেমকে গেছি, আমার ছেলে গেছে মারধর করছে, আমি গেছি আমারও মারধর করছে।